আল কাহাফ, এই সূরাটি কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার অনেক ফজিলত রয়েছে। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু, কেউ তো বললেন না, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, আবার মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান হাফিযা 10 আল-আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। মুসলিম শরীফের 2 রকম বর্ণনা, এক হাদিসে এসেছে প্রথম 10 আয়াত, অন্য হাদিসে এসেছে শেষের 10 আয়াত। আবার নাসাঈতে হাদিস এসেছে সাধারণভাবে 10টা আয়াতের কথা বলা হয়েছে। নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, মান ক্বরা 10 আয়াতিন মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। এখানে প্রথম দিকের 10 আয়াতের কথাও বলা হয় নাই, শেষের 10 আয়াতের কথাও বলা হয় নাই। বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, এটা প্রথম দিকেও হতে পারে, শেষের দিকেও হতে পারে, কোনো অসুবিধা। দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আবির্ভাব হবে, যত বিপদ আসবে, মুসিবত আসবে, সবচাইতে বড় ভয়াবহ ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কারণ দাজ্জাল মক্কা আর মদিনা ছাড়া, আবার অন্য হাদিসে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, 2 রকম রিওয়ায়াতে মোট 4টা জায়গা পাওয়া যায়। এই 4টি স্থান ব্যতীত গোটা দুনিয়াতে দাজ্জাল সফর করবে আর মানুষকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। এজন্য নবীজি বলেছেন, দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল যখন দুনিয়ায় আগমন করবে, তার যখন আত্মপ্রকাশ হবে, সেই ফিতনার সময়টা এত ভয়াবহ হবে। সকালবেলা মানুষ ইমানদার থাকবে, কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ে বিকালবেলা কাফির হয়ে যাবে। বিকালবেলা সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। এইরকম ভয়াবহ একটা পরিস্থিতি গোটা দুনিয়া দেখবে। এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তবে ওইটা আসল না, ওইটা হলো ফেক, ওইটা হলো নকল। নবীজি বলেছেন, দাজ্জাল মানুষকে এসে বলবে, দেখো আমার এক হাতে জান্নাত আছে, আমার উপর ঈমান আনো তো জান্নাত দিয়ে দিব। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, দাজ্জাল বলবে, ও ঈমান আনো, ঈমান আনলে আমার জান্নাতে ঢুকাবো, নইলে জীবনের মায়া ছাড়ো, আমি তোমাকে মেরে ফেলবো, এই যে আমার জাহান্নামে তোমাকে ফেলে দিব। নবীজি বলেছেন, দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ো না, বরং হাসি মুখে দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিও। দাজ্জালের দেখানো জাহান্নামে ঝাঁপ দিয়ে দেখবা ওইটা জাহান্নাম নয়, বরং ওইটা হলো ঈমানদারের জন্য জান্নাতের ফুল বাগান। দাজ্জালের অনেক ফিতনার ঘটনা হাদিসে এসেছে। দাজ্জাল মানুষকে জান্নাত জাহান্নাম বিলায়া দিবে। জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি যেমন জান্নাত আর জাহান্নামের কথা মানুষকে বলবে, আমি জান্নাত দিব, আমি জাহান্নাম দিব। দুনিয়াতে দাজ্জাল আবির্ভাবের আগে, দাজ্জালের আত্মপ্রকাশের আগে তার অনুসারীরা দাজ্জালীয় কাজ চালাবে। দাজ্জাল আসার আগে আমরা দেখতে পাচ্ছি দাজ্জালের অনুসারীরাও দাজ্জালের মতো যাকে তাকে জান্নাত বিলিয়ে দিয়ে থাকে। এই জান্নাত কি তোর বাপের লাগে রে? তুই যাকে তাকে জান্নাত দিস
দাজ্জালের অনুসারীরা মানুষকে জান্নাত আর জাহান্নাম আগে থেকেই বিলায়া দিচ্ছে। নবীজি বলেছেন দাজ্জালকে চিমড়া কেমনে? আল্লাহর হাবিব বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার এই কপালের মধ্যে কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফারা, আরবি এই তিনটা অক্ষর, আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফির লেখা থাকবে। অশিক্ষিত মানুষ কিন্তু যদি ঈমান থাকে, পড়ালেখা না জানলেও ঈমানদার, অশিক্ষিত ব্যক্তিও দাজ্জালের কপালে লেখা এই কাফির শব্দটা পড়তে পারবে। এখন আপনারা বলতে পারেন হুজুর পড়ালেখা না জানা ব্যক্তি আবার কেমনে পড়তে পারে? পড়ালেখা না জানলেও ঈমান যদি থাকে সে পড়তে পারবে এই কারণে, কারণ তার অন্তরের মধ্যে ঈমানের নূর থাকার কারণে ওই ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে? আর কাফির ব্যক্তি সে যদি উচ্চ শিক্ষিত হয়, সবকিছু পড়তে পারলেও কুফরিতে থাকার কারণে, কুফরির অন্ধকারে থাকার কারণে অন্তর্দৃষ্টিহীন হয়ে যাবে। এই জন্য দাজ্জালের কপালের কাফিরের কাছে পড়তে পারবে না, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। পৃথিবীর এমন কোন পয়গাম্বার নাই যেই পয়গাম্বার তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। এই জন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব, এমন কোন পয়গাম্বার নাই, এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূল তার উম্মতকে মিথ্যাবাদী, কাযযাব, অন্ধ, কানা, দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। নবীজি বলেছেন সাবধান, আলা ইন্না মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন, শোনো দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জাল হবে অন্ধ, দাজ্জাল হবে কানা। আল্লাহর হাবিব বলেছেন আমাদের রব যিনি তিনি হলেন সকল দুষ্টুটির ঊর্ধ্বে। এই দেখেন মাথার উপরের আসমান কত সুন্দর, পায়ের তলার জমিন কত সুন্দর, আসমান জমিনের মাঝখানে চলাফেরা করা, বিচরণ করা মানুষের চেহারা কত সুন্দর, আকাশ কত সুন্দর, গাছ গাছালি, পরিবেশ, সমুদ্র, পাহাড় পর্বত, নদ নদী, সবকিছু কত সুন্দর। সবকিছুকে যিনি সুন্দর করে বানিয়েছেন তিনি কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে। দাজ্জাল হবে অন্ধ, দাজ্জাল হবে কানা, শুধু তাই নয়, তার অনেক বর্ণনা হাদিসে এসেছে। নবীজি আরো বলেছেন সে দুই পা দুই দিকে দিয়ে ছড়িয়ে দিয়ে যে খতনা করার পরে ছেলেরা যেভাবে হাঁটে ওইভাবে করে হাঁটবে। এই দাজ্জাল গোটা দুনিয়াতে ভয়াবহ ফিতনা ছড়িয়ে দিবেন। দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ রেহাই দিবেন। যে সূরার প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করলে সেই সূরার নামটা জানি কি? সবাই জোরে বলেন। আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তো? সূরা কাহাফের প্রথম দিকের বা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করতে পারবো না আমরা? কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কি? সহজ যদি না হতো আমার হাফেজে কোরআন ভাইয়েরা 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পারতো? জোরে বলেন পারতো? কোরআন মুখস্থ করেন, চেষ্টা করেন, দেখবেন অন্তরে নূর বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? আজকে শুনেছি মা বোনেরাও মাহফিলে এসেছেন, অনেক মায়েরা বোনেরা এসেছেন। মা বোনদেরকেও বলবো আমার মায়েরা বোনেরা এই সূরার 10টা আয়াত মুখস্থ করবেন, পড়ি ইনশাআল্লাহ।